আজকে আমরা মহাভারতের এমন এক কিংবদন্তি নগরীর গল্প শুনব যার স্থাপত্য আর প্রযুক্তি নাকি আজকের দিনের আধুনিক শহরকেও হার মানাতে পারত। হ্যাঁ, আমরা কথা বলছি ইন্দ্রপ্রস্থকে নিয়ে। একবার ভাবুন তো, প্রাচীনকালের একটা শহর যেটা কিনা পাল্লা দিতে পারে আজকের দুবাই বা নিউ ইয়র্কের মতো শহরের সাথে। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু মহাভারতে ঠিক এমনই এক শহরের বর্ণনা দেয়া আছে। চলুন তাহলে ডুব দেয়া যাক এই অবিশ্বাস্য নগরীর রহস্যের গভীরে। তো সবার আগে চলুন দেখি কিভাবে জন্ম হলো এই বিশাল মহানগরীর, আর ঠিক কতটা আশ্চর্য ছিল এর ব্যাপ্তি। ইন্দ্রপ্রস্থের শুরুটা কিন্তু বেশ নাটকীয়। এটা তৈরি হয়েছিল খান্ডাব বন পুড়িয়ে তার ছায়ের উপর। মানে পাণ্ডবরা একেবারে শূন্য থেকে এমন এক বিস্ময়কর রাজধানী তৈরি করেছিলেন যা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। আর এই অসাধারণ কাজটা যিনি করেছিলেন তিনি হলেন ময়দানব, একজন স্বর্গীয় স্থপতি বা যাকে বলে সেলেস্টিয়াল আর্কিটেক্ট। তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল এমন একটা শহর বানানোর জন্য যা দেখলে নাকি স্বর্গের দেবতাদেরও হিংসা হবে। বোঝাই যাচ্ছে অ্যাম্বিশনটা ঠিক কোন পর্যায়ে ছিল। এবার আসা যাক শহরের সবচাইতে আকর্ষণীয় অংশে, সেই জাদুকরী প্রাসাদ যার নাম ছিল মায়া সভা। ইন্দ্রপ্রস্থের একদম কেন্দ্রে ছিল এই মায়া সভা, আর নামটা থেকেই বোঝা যাচ্ছে এর আসল কারসাজিটা কোথায়। এটা এমন এক প্রাসাদ ছিল যেখানে স্থাপত্যকলা ব্যবহার করা হয়েছিল শুধু একটা কারণে, মানুষের চোখ আর মস্তিষ্ককে প্রতিনিয়ত ধোঁকা দেওয়ার জন্য। যেমন ধরুন, প্রাসাদের মেঝে বানানো হয়েছিল অসম্ভব স্বচ্ছ স্ফটিক দিয়ে, এতটাই স্বচ্ছ যে সেটাকে দেখে মনে হতো যেন টলটলে জলের একটা পুকুর। যে কেউ দেখলেই জল ভেবে ভুল করতে বাধ্য। কিন্তু এখানেই শেষ না, ঠিক এর উল্টোটাও ছিল। যেখানে সত্যি একটা গভীর পুকুর ছিল, সেখানকার জল ছিল এতটাই স্থির আর পরিষ্কার যে তাকে দেখে মনে হতো যেন ওটা একটা নিরেট পালিশ করা কাচের মেঝে। কি অসাধারণ একটা অপটিক্যাল ইলিউশন, ভাবা যায়? আর এই মায়ার জালে সবচেয়ে বিখ্যাত যিনি ফেসেছিলেন তিনি হলেন দুর্যোধন। মহাভারতের গল্প অনুযায়ী তিনি শুকনো স্ফটিকের মেঝে দেখে জল ভেবে নিজের পোশাক গুটিয়ে নিয়েছিলেন, আর তারপরেই আসল পুকুরটাকে মাটি ভেবে শটান তার মধ্যে পড়ে যান। এই একটা ঘটনায় দারুণভাবে দেখিয়ে দেয় যে স্থাপত্যের এই মায়া আসলে কতটা শক্তিশালী ছিল। আজ আমরা যেমন দুবাইয়ের বুর্জ খালিফা দেখে অবাক হই, ঠিক সেভাবেই হাজার হাজার বছর আগে ইন্দ্রপ্রস্থের ওই আকাশছোঁয়া দালান আর মণিমুক্তাখচিত দেয়ালগুলো তখনকার মানুষকে চমকে দিত। এটা ছিল আক্ষরিক অর্থেই তার সময়ের এক স্থাপত্য বিস্ময়। কিন্তু গল্পটা শুধু মায়াস্ফের নয়। ইন্দ্রপ্রস্থ মানে কিন্তু শুধু একটা জাদুকরী প্রাসাদ ছিল না, পুরো শহরটার পরিকল্পনাও ছিল অবাক করার মতো আধুনিক। চলুন সেটাই এখন দেখি। হ্যাঁ, মায়াসফের জাদু তো ছিলই, কিন্তু তার বাইরে গোটা শহরটাই ছিল অসাধারণ কৌশল আর নিখুঁত পরিকল্পনা দিয়ে গড়া। এর যে নগর পরিকল্পনা বা আরবান ডিজাইন, তা ছিল তখনকার সময় থেকে অনেক অনেক এগিয়ে। আজকের স্মার্ট সিটির ধারণার সাথে কি অদ্ভুত মিল, তাই না? শহরকে রক্ষা করার জন্য ছিল গভীর পরিখা আর উঁচু দেয়াল। রাস্তাগুলো ছিল চওড়া আর জ্যামিতিক নকশায় সাজানো। শুধু তাই নয়, শহর সাজানোর জন্য ছিল কৃত্রিম ঝর্ণা আর সারা বছর সবুজ থাকে এমন পাবলিক গার্ডেন। তার মানে আসল কথাটা হলো, এই শহরের আশ্চর্য বিষয়গুলো নিছক জাদু ছিল না, এটা ছিল তৎকালীন প্রকৌশল বিদ্যার এক চরম নিদর্শন, যেখানে আলো আর ছায়ার খেলাকে কাজে লাগিয়ে একেবারে নিখুঁত অপটিক্যাল ইলিউশন তৈরি করা হয়েছিল। তো এতক্ষণ তো আমরা পুরাণের গল্প শুনলাম, কিন্তু এবার প্রশ্নটা হলো, এই কিংবদন্তির শহরটার কি বাস্তবেও কোনো অস্তিত্ব ছিল? চলুন এবার একটু ইতিহাসের দিকে তাকানো যাক। অনেক ইতিহাসবিদ আর প্রত্নতাত্ত্বিক কিন্তু মনে করেন আজকের দিল্লির যে পুরনো কেল্লা বা পুরানা কিলা রয়েছে, ঠিক তার নিচেই হয়তো চাপা পড়ে আছে প্রাচীন ইন্দ্রপ্রস্থ। এমনটাও হতেই পারে যে এই ষোড়শ শতকের দুর্গটি সেই কিংবদন্তি নগরীর ধ্বংসাবশেষের ওপরই তৈরি করা হয়েছে। এর মানে দাঁড়ায়, ইন্দ্রপ্রস্থের গল্পটা হয়তো শুধু একটা পৌরাণিক কাহিনী নয়, এটা একটা বাস্তব ঐতিহাসিক রহস্যও বটে।
কে জানে, হয়তো সেই জাদুকরী নগরীর ধ্বংসাবশেষ আজও মাটির নিচে খননের অপেক্ষায় প্রহর গুনছে, তার সমস্ত রহস্য উন্মোচনের জন্য। ইন্দ্রপ্রস্থের এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যে যুগে এমন একটা অবিশ্বাস্য নগরীর পরিকল্পনা করা হয়েছিল, সেই প্রাচীন ভারতের প্রযুক্তি আর প্রকৌশল জ্ঞান ঠিক কতটা উন্নত ছিল? উত্তরটা হয়তো আমাদের ধারণার থেকেও অনেক বেশি বিস্ময়কর।